হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে ডিম দুধের একটা ক্যারামেল পুডিং রেসিপি নিয়ে হাজির হয়েছি। দুটো ডিম দিয়ে আমি ছোট্ট একটা পুডিং আপনাদের সাথে শেয়ার করব। তো পুডিং কম বেশি আমরা সবাই রান্না করতে পারি। আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে যেমন ইয়াম্মি লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। তো আমি এখন রান্নায় যাচ্ছি। এখানে 250 গ্রাম লিকুইড মিল্ক নিয়েছি, আগে থেকে জাল করে ঠান্ডা করা, আর হাফ পট গুঁড়ো দুধ দিচ্ছি। হাফ পট গুঁড়ো দুধে আমার মিশ্রণটা পাতলা মনে হচ্ছিল, তাই আবারও আমি হাফ পট দিলাম। মোট 1 পট গুঁড়া দুধ আমি এখানে ইউজ করলাম। এই গুঁড়া দুধগুলো ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এবার আমার দুধের ঘনত্বটা পারফেক্ট মনে হচ্ছে। আমার দুধের মিশ্রণ রেডি। এবার আমি অন্য একটা পাত্রে ডিম ভেঙে নেব। ডিমের মিশ্রণ তৈরি করব, সেজন্য আমি 2টো ডিম নিয়েছি। আর এখানে আমি চিনি ব্লেন্ড করে নিয়েছি। ডিমের সাথে চিনি মিশাতে অনেক সময় লাগে। এই ছোটো পট দিয়ে 1 পট চিনি আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। এই চিনিটুকু মিষ্টির জন্য আমার কাছে পারফেক্ট। ওই চিনির সাথে ডিম ভালো করে ফেটিয়ে নেব। ভালোভাবে চিনি মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স দিচ্ছি। আর একটা এলাচের বিচি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। ডিমের গন্ধ একটা আছে, সেটা যেন লাগবে না। এই এলাচের গুঁড়ো আর ভ্যানিলা এসেন্সের দেওয়ার কারণে ডিমের একটা বাজে স্মেল আছে, সেটা লাগবে না আর কি। তো আমার ডিমের মিশ্রণ রেডি। এবার দুধের মধ্যে ডিমের মিশ্রণটা মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে আমার ডিম দুধের মিশ্রণটা রেডি। এবার আমি এটা সেঁকে নেব। এটা সেঁকলে হয় কি, ডিমের সাদা যে অংশটা অনেকটা দানা দানা থেকে যায়, সেটা সেঁকলে ভালো হয় আর কি। তো আমার দুধের মিশ্রণ রেডি। এদিকে আমি ক্যারামেল তৈরি করব। হাফ পটের মতো চিনি দিয়ে আমি একটা প্যানে গরম হতে দিছি, হালকা আছে। এটাকে ক্যারামেল তৈরি করব। চিনি যখন মেল্ট হয়ে আসবে, এরকম কালার আসবে, যেরকম কালার পছন্দ করেন, লাইট কালার বা যার যেরকম পছন্দ, তো আমার এরকমই পছন্দ। আমি ক্যারামেলটা যে পাত্রে পুডিং সেট করব ঢেলে নিচ্ছি। এই কাজটা তাড়াতাড়ি করতে হবে, কারণ অল্পতে এই চিনির ক্যারামেলটা হার্ড হয়ে যায়, আর বাটিতে যখন সেট করবেন চটচট করে ফেটে যাবে। তো সাথে সাথে আমি পাত্রে ওই ডিম দুধের মিশ্রণটা ঢেলে দিয়েছি, আর একটা পাত্রে স্ট্যান্ড বসে পানি গরম করে এটাকে রান্না হতে দিছি। আর এখানে যে ছিদ্র ছিল, একটা লং দিয়ে আমি বন্ধ করে দিছি। 10 মিনিট পর রান্না হওয়ার পরে আমার এই অবস্থা। পুডিংটা অনেক ফুলে উঠেছে, আরও ফুলে উঠেছিল। তো এই পুডিংটা রান্না করতে আমার মোট 25 মিনিট সময় লেগেছে। তো এই অবস্থা হয়েছে পুডিংটা। দেখতে অনেকটা কেকের মতো লাগছে আর কি। তো খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল।